আমি আজকে ভিডিও তৈরি করতে চাচ্ছি ভলিউম এর ল্যাবে যে কাজগুলো করা হবে তা নিয়ে। তো প্রথম কথা হচ্ছে ভলিউমের একটা প্রপোজ প্ল্যান হিসেবে ম্যাপ তৈরি করা লাগবে কোডিংয়ের মাধ্যমে, আহ, যা যা লোকেশন নেওয়ার জন্য প্রথমত যদি হবে গুগল আর্থ প্রোতে, এবং দ্বিতীয়ত তা ভলিউমের কোডের মাধ্যমে বসাতে হবে। এগুলো আমি ২-৩ রকম উপায়ে পারি। প্রথমত শুধু কোড লেখে, এবং দ্বিতীয়ত আমি যদি লোকেশনগুলো ChatGPT-তে দেই তাহলে ওরা নিজে নিজে তৈরি করে দেবে। ২ টা উপায়। তো আমি প্রথম উপায় ফলো করব। ChatGPT সোজা আছে, তার জন্য আমি প্রথম উপায় ফলো করব। আ আগে গুগল আর্থ প্রোতে যায়া দেখি কিভাবে লোকেশনগুলো নিতে হয়। যে গুগল আর্থ প্রো আমার ওপেন আছে, নেটওয়ার্ক কম আছে দেখি। যাই হোক, নেটওয়ার্ক আসতেছে না, স্লো আছে নেটওয়ার্ক। লোকেশনগুলো কীভাবে নিতে হয়, অ্যাড প্লেসমেন্ট নেব প্রথমে আমি। অ্যাড প্লেসমেন্ট নেওয়ার পরে এই যে লোকেশনগুলো পাইলাম, ল্যাটিটিউড লঙ্গিটিউড যা পাইছি, এগুলা আমি নেব মার্কারের জন্য অথবা ওই লোকেশনের জন্য। আমি যদি মনে করি যে আমি একটা জিনিস দেখাই, সরি হইলো, আচ্ছা মনে করলাম এটা আমার বাউন্ডারি। তো আমি চাই এই বাউন্ডারি দিয়ে একটি পলিগন তৈরি করতে। এখানে এটা আমার একটি পার্কের এরিয়া, আমি এখানে একটা মার্কার অ্যাড করব। মাঝখানে অ্যাড করলে হবে, আশেপাশে, আচ্ছা মাঝখানে অ্যাড করলাম মার্কার। মার্কারের জন্য একটা প্লেসমেন্ট নিলাম। এটা হচ্ছে খালি মার্কারের জন্য নিলাম এই প্লেসমেন্টটা। এখানে যে ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলো যদি আমি কপি করে ডাইরেক্ট মাইক্রোসফট ওয়ার্ডে অথবা এক্সেলে বসায় দেই ডাইরেক্ট, তাহলেও হবে, অথবা কোনো খাতায় লিখে পরে ইউজ করলে হবে। মার্কারের জন্য আমি ইউজ করলাম এটা, গেল। তারপরে আমি যদি পরের ৪টা পয়েন্টে ৪টা পয়েন্ট নিয়ে একটা পলিগন তৈরি করি, একটা পয়েন্ট এখানে, আরেকটা পয়েন্ট এভাবে নেব। এই যে আমি যখন নিয়েছি তখন এটা পরিবর্তন হয়েছে, এখানে নিয়ে আসলাম, আবার সেই পরিবর্তন হয়েছে ল্যাটিটিউড লঙ্গিটিউড। আবার এটা নিয়ে আসার পর যেখানে রাখবো সেখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নেওয়ার পরে তা আবার খাতায় লিখবো, অথবা নোটপ্যাড, যে কোনো জায়গায় লিখে রাখতে হবে। লিখলাম, তো এভাবে ৩-৪টা পয়েন্ট নিলাম আমার ইচ্ছা অনুযায়ী। আমি যেমন খুশি নিতে পারি। পলিগনগুলো নিলাম। তো এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড এভাবে মাঝে মাঝে না আসতে পারে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য যে ভিউ এ যেতে হবে, ভিউ এ যেয়ে ভিউ মেক দিস সলিউশন, ভিউ কই সেটিং, এক সেকেন্ড আগে দেখতে হবে কোথায় আছে। ভিউ সাইজ, আচ্ছা যাই হোক, এগুলা থাক, এগুলা অত দেখতে হয় না। ও, এটা আছে টুলসের মধ্যে গিয়ে এভাবে আনতে হবে। এই যে টুলসে গিয়ে অপশনে গেলে এই যে এখানে একটা জিনিস আছে, এই যে শো ল্যাট লং, এটা ডিসি মিলে রাখলে আমি তাড়াতাড়ি জিনিসগুলো নিতে পারবো, অথবা এগুলো না রাখলেও সমস্যা নেই, ওভাবে রাখলে ChatGPT ধরে নেবে। যাই হোক, এটার কাজ এই পর্যন্তই ছিল। কীভাবে পয়েন্টগুলো আমরা ডিফাইন করব, এভাবে যেসব পয়েন্টগুলো আমরা নিব সেসব পয়েন্টগুলো ওইভাবেই নিতে হবে। পয়েন্টের বাউন্ডারিটা ওভাবেই ক্রিয়েট করতে হবে। তো এখন হচ্ছে এইটার কাজ শেষ। এখন আমি যাব কিসে, কোলাবসে। কি আছে আমার কোলাব, এখানে লেখা আছে, এইভাবে লেখা যায় কোলাব ডট COLA, কোলাব ডট রিচার্জ কি বানানি তো পারি না। আচ্ছা যাই হোক, আমার এখানে কোলাব দেয়া আছে। কোলাবের মধ্যে আমি গেলাম, কোলাবের মধ্যে যাওয়ার পরে আসে না, এখনো নেটওয়ার্ক খারাপ আছে। কোলাবে আসলাম, কোলাবে আসার পর আমি একটা নিউ নোট নিব, নিউ নোট নিলাম।
নিউ নোটে যাওয়ার পর নেটওয়ার্ক অনেক স্লো, তার জন্য একটু দেরি হচ্ছে সব কিছু বলা। যাই হোক, নিউ নোটে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন ইন্টারফেসে আমি কিছু কোড লিখবো, যা কোডগুলো, যেসব কোডগুলো আমরা এতদিন পড়ে আসছি, জেনারেল কিছু কোড, ভলিউমের পলিগন ড্র এবং পলিগন ড্র মার্কার অ্যাড, এই সাধারণ কিছু কোডগুলো এখন আমরা দেখবো। প্রথম কোড ছিল ইনপুট ভলিউম, ইম্পোর্ট ভলিউম, FOLIUM, ভলিউম। তো এই ভলিউম কোডটা দেওয়ার মাধ্যমে ভলিউমটা এখানে ইনপুট হয়ে যাবে। এই কোড দেওয়ার কারণে, মানে ভলিউমটা দেওয়ার কারণে ইনপুট হয়ে যাবে। তারপরে আমি একটা ম্যাপ নেই, এম এম ফর ম্যাপ, ম্যাপ দিলাম, মানে যে ম্যাপটা আমি ড্র করবো সেটা হচ্ছে এম, সমান ভলিউম ভলিউম ডট ম্যাপ। এই ম্যাপ বলতে যে ম্যাপটা, যাই হোক, এটা হচ্ছে একটা কি বলে, এটা প্রথম এম হচ্ছে, ছোট এম হচ্ছে ওটা, আমি যে ম্যাপটা তৈরি করব ওই ম্যাপের একটা ভ্যারিয়েবল, লাইক, আর এটা জেনারেল ম্যাপ। যাই হোক, এখন লোকেশন নেই, লোকেশন লোকেশন সমান লোকেশন সমান যে ম্যাপটা আমি মাঝখানে পয়েন্টটা, যে লোকেশন কি হবে, লোকেশন প্রথমে দেখলাম না মার্কার যেসব জায়গায় বসবে ওইটাই মেনলি লোকেশন পয়েন্ট। তাহলে লোকেশন আমরা কি দিতে পারি, ওইভাবে একটা দিয়ে দিই লোকেশন। আমার এখানে করা আছে, যার কারণে আমি একটা দিয়ে দিই। লোকেশন হচ্ছে 24.00.00.527। আমার ল্যাটিটিউড এরকম আছে, লংগিটিউড আছে 8, 9 পয়েন্ট 25, 38, 25, 38, 61। তো ল্যাটিটিউড লংগিটিউড দিলাম। ল্যাটিটিউড লংগিটিউড একটা ভুল হয়েছে এখানে, এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থাকে, দেখ থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে একটা থার্ড ব্র্যাকেটও থাকে দিলাম। এখন কোমা, এই জায়গায় একটা জিনিস লিখতে হয়, জুম, এই যে জুম স্টার্ট, এভাবে ডাইরেক্ট চলে আসে। কিছু কিছু জিনিস যখন ডাইরেক্ট আসে তখন এই যে ট্যাপ ট্যাপ নামে একটা অপশন আছে, সেটাতে টাচ করলে সব ঠিক হয়ে যায়, মানে সব কিছু চলে আসে। তো আমার দরকার ছিল যতটুকু মতটুকুই রাখি, আমার দরকার ছিল জুম স্টার্ট 12 এই পর্যন্তই, আর বেশি দরকার নেই। তো এইটুকু প্রথম এই লাইনটা গেল। এখন এখন আমাকে অ্যাড করতে হবে আরও কিছু কিছু জিনিস, যেমন পার্ক লোকেশন। এই পার্ক লোকেশনটা কেন লাগবে, এই যে এখানে লোকেশন তো আছে, এই লোকেশনটা যেমন পার্ক লোকেশনটা লাগবে হচ্ছে মার্কার এর জন্য। তো আমি এখন মার্কারের কাজ করব। তো PAR, পার্ক লোকেশন এলো CA। তো পার্ক লোকেশন নিলাম, সমান দিলাম, এই যে এই লোকেশনটা আমি পার্ক লোকেশন করে দিই, কপি করলাম এবং পেস্ট করে দিলাম। তো এটা আমি এই পার্ক লোকেশন এই জিনিসটা ভ্যারিয়েবল ধরছি, ভ্যারিয়েবল ধরার পর এটুকু করছি, ভ্যারিয়েবল ধরছি, অন্য কিছু না। যাই হোক, ভ্যারিয়েবল ধরছি। এখন মার্কার করব, ভলিউম ভলিউম ডট মার্কার, ভলিউম ডট মার্কার দিলাম। তাহলে এখন কি হবে, তো আমি এই যে ইন্টার দেওয়ার পর একটু সময় অপেক্ষা করছি, এই সময়ের মধ্যে এখানে এসে ওদের নিজেদের কিছু সাজেশন এসে ভরে গেছে। তো এখানে আমাদের লাগবে কি, মার্কারের পর লাগবে লোকেশন, লোকেশন লাগবে, তারপরে পপ আপ লাগবে, টোল টিপ লাগবে, আইকন লাগবে। তো ওরা নিজে নিজেই দিয়ে দিয়েছে, আমরা ওরা যদি নিজে না দিত তাহলে আমাদের কি করতে হতো, ইচ্ছা মতো লিখতে হতো। তো দেখি যদি ওরা না দেয়, আর ওদের সাজেশনও নেওয়া যায়, আবার আমি নিজেও লিখতে পারি। তো আগে দেখি নিজেই কি লেখা যায়, ওদের সাজেশন অনুযায়ী কি আসে, আর আমি নিজে কি লিখতে পারি। লোকেশন,
লোকেশন নিলাম। লোকেশনটা কি? এই লোকেশনটা এই যে এই লোকেশন মানে এর আমি ভ্যারিয়েবল ধরছি, তো এটাই লোকেশন মেইন। তাহলে আমি কি করব, পার্ক পার্ক লোকেশন পি এ পার্ক পার্ক লোকেশন হলো সি এ লোকেশন সমান পার্ক লোকেশন দিলাম। এখানে ল্যাটিটিউড বা লঙ্গিটিউড কিছু বসানো হলো না, অথবা আমি যদি ডাইরেক্ট এটু না দিতাম, ডাইরেক্ট এই লোকেশনটা দিতাম, ওইরকমও হতো। তখন আর এসব লেখা লাগতো না। আমি জাস্ট ভ্যারিয়েবল ধরে করছি তাই এরকম আসছে, আর কিছু না। তারপরে পপ আপ। পপ আপ কি দেওয়া যায়? পপ আপ কি কাজে লাগে? পপ আপ হচ্ছে কোনো একটা মার্কার তৈরি হয়ে আছে, ওই মার্কারের পর যদি আমি টাচ করি তাহলে একটা নাম শো করবে। ওই নাম শো করার কাজটাই আসলে, বা ক্লিক করার পরে যে নামটা শো করে সেটাই পপ আপের কাজ। সমান পপ আপ সমান কি দিব, ভলিউম। পপ আপের একটা কোড আছে ভলিউম, তারপর ডট পপ আপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখন এটা কি পার্ক, আমি একটা পার্ক তৈরি করবো, তাই পার্ক লিখে পি এ আর কে পার্ক লিখলাম, শেষ। এখন আর কি আছে, আর হচ্ছে টুল টিপ। টুল টিপ সমান পার্ক। এখানে পপ আপ সমান পার্ক নিল, আবার টুল টিপ সমান পার্ক কেন নিল? আসলে টুল টিপ এমন একটি জিনিস যা এই যে এটার মতো, এই যে পপ আপ হচ্ছে ক্লিক করার পরে নামটা শো করে, আর টুল টিপ করে কি ক্লিক করার আগেই ওর নাম শো করে রাখে। তো এটা এরকম যখন আসবে ইন্টার দিয়ে দিলেই হবে ডাইরেক্ট, হয়ে গেল। তারপরে আইকন আমি নেব, আইকন 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 এই যে আইকন ওরা দিয়ে দিছে ডাইরেক্ট, আইকন ডট ফলিউম। ওরা এরকম যদি দিয়ে দেয় তাহলে আমি কি করব, ট্যাপ দিব, ট্যাপ বাটনে টাচ করব, আর এখানে কি আইকন নেব দেখি ঠিক আছে কিনা, আমি এখন এডিট করব। আইকন ডট ভলিউম ডট আইকন কালার গ্রিন, আইকন ওকে সিঙ্গেল, আচ্ছা ওকে সাইন, ওকে সাইন আমি নিলাম না, ওখানে ওকে সাইন দিচ্ছে, কিন্তু আমি চাই কি লিফ, এফ, লিফ অথবা ট্রি, এগুলা নিতে পারি, ট্রি নিতে পারি, লিফ নিতে পারি। যাই হোক ট্রি নেই এবার, ট্রি নিলাম। আর এটাকে দেখি কি কিরকম দেখায়। দেখার জন্য আমাদের এম ইউজ করতে হবে, মাস্ট। তো দেখি কি হয়। আমার কোড রান হচ্ছে, রান হলে দেখা যাবে কি হচ্ছে। ও সরি, এরকম যদি কোনো সময় আসে, মনে হয় ইরোর আসছে, তো ইরোরটা ঠিক করার জন্য প্রথমে এক্সপ্লেন ইরোরতে যেতে হবে। এক্সপ্লেন আমার এখানে কোনো জায়গায় ভুল হয়েছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি এক্সপ্লেন ইরোর দিলাম। এক্সপ্লেন ইরোর দেওয়ার পরে এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড রান নামে একটা অপশন আসবে, এটা দিলেই আমার কোডটা রান হয়ে যাবে। কোডটা রান হয়ে গেছে, এই যেখানে রান হয়েছে। তো রান হওয়ার পরে কিছু অ্যাড করে দিছে ওরা, অ্যাট দি মিসিং কমা, কমা মিসিং হয়েছিল, এখানেও কিছু কমা মিসিং হয়েছিল, ও সরি, এগুলো আমি বাদ দিয়ে দিই। যা মিসিং হয়েছিল অ্যাট দি কারেক্ট আইকন, যাই হোক এটাও বাদ দিয়ে দিই। আবার এটাও বাদ দিয়ে দিই, এগুলো দরকার নাই। আর হ্যাশ দিলে সেগুলো বাদ হয়ে যায় অটোমেটিক। আর কি আছে, যা আছে আছে এগুলো দেখবো না, এগুলো টিকি কাজ করলো না, তো লিভ দেই, এল ই এফ, লিভ মনে হয় বড় হাতের ছিল, আচ্ছা দেখি আরেকবার। হ্যাঁ এবার লিভ আসছে, এই যে সিম্বলের উপর লিভ আসছে একটা, মার্কারের উপর। তো আমার এখন মার্কারের কাজটা শেষ। মার্কারের কাজ শেষ হওয়ার পরে এখন আমাদের কি কাজ আছে, এখন আমাদের কাজ হচ্ছে কি করা, এখন পলিগন, আমি যে যতটুকু এরিয়াতে আমি মার্কার অ্যাড করছি, এই মার্কারটা আমি মনে করলাম এইখানে, এইখানে আমি দিতে চাই, আমি প্ল্যান দিতে চাই একটি পার্ক হবে, পার্ক। এই পার্কটা কতটুকু এরিয়া জুড়ে হবে,
সেটারও আমি প্ল্যান দিতে পারি এখানে। তো আমি যদি মনে করি এটা ফার্স্ট পয়েন্ট, আর সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এভাবে একটা পলিগন তৈরি করে দেই, তাহলে পার্কটার এরিয়াটাও সুন্দর হবে। এভাবে করা যায়। আচ্ছা, ওইভাবে করি এখন। পলিগন তৈরি করব। বাউন্ডারি লেখা আমি পার্ক বাউন্ডারি, এ পার্ক বাউন্ডারি, PARK পার্ক বাউন্ডারি। আমার মনে হয় ভুল হতে পারে। আচ্ছা, পার্ক বাউন্ডারি নিলাম। পার্ক বাউন্ডারি ভেরিয়েবল ধরলাম আমি। পার্ক বাউন্ডারি যে 4টা পয়েন্ট নিব, ওই পয়েন্ট অনুযায়ী পার্ক একটা বাউন্ডারি নিলাম। বাউন্ডারি নেওয়ার পরে একটা থার্ড ব্র্যাকেট নিলাম। তারপরে কি করব, এই যে ওরা অটোমেটিক দেখাই দিচ্ছে এভাবে হবে, এভাবে হবে। তো আমি কি করব, একটা ইন্টার দিই, দেখি কি হয়। ও সরি, ইন্টার দিলাম, এভাবে আসলো। এভাবে আসার পরে আমি আবার একটা থার্ড ব্র্যাকেট নিই। এখানে আমি যে প্রথম পয়েন্ট মনে করি, এই যে এটাতে প্রথম পয়েন্ট আমি নিলাম। এখানে যে প্রথম পয়েন্ট ভাবি এটা প্রথম পয়েন্ট, তো আমি প্রথম পয়েন্টটা লিখি। প্রথম পয়েন্টটা কি হতে পারে সেরকমই লিখে যাই। মনে করি প্রথম পয়েন্ট 24 পয়েন্ট। 24 পয়েন্ট কত, 0006 একটা পয়েন্ট নিলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 8 9। ভিডিওটা অনেক লং হচ্ছে, কারণ আসলে ঠিকভাবে শেখার জন্য একটু লং হবেই। তাও বেশি 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মেবি। না, বেশি লাগবে, 2-1 মিনিট বেশি লাগতে পারে। যাই হোক, 25 32 08 32 08 একটা পয়েন্ট মনে করলাম এটা ফার্স্ট পয়েন্ট। এভাবে আমি গুগল আর্ট প্রো থেকে নিছি। ওই যে, আর কি যেন বলে, মার্কার, না, অ্যাড প্লেসমেন্ট দিয়ে নিয়েছি। এইভাবে মনে করলাম এটা ফার্স্ট পয়েন্ট, আবার এটা হয়ে গেছে, এবং সেকেন্ড পয়েন্ট নেব। আবার এরকম সেকেন্ড পয়েন্ট নিলাম 24 পয়েন্ট 00 005 9 27 তারপরে 8 9 পয়েন্ট 25 46 21 25 46 21 নিলাম। তারপরে 3 নম্বর পয়েন্ট নেই একটা। 3 নম্বর পয়েন্ট মনে করি এইটা 3 নম্বর পয়েন্ট, না এটা 3 নম্বর পয়েন্ট 24 00 24 00 24 00 43 42 43 42 একটা। আর একটা হচ্ছে 89 25 45 25 45 11 নিলাম। আর একটা হচ্ছে 24 00 24.00 25 30 কমা পয়েন্ট 25 33 13 33 13। আচ্ছা, আমি এই প্রথম এটা ভ্যারিয়েবল হিসেবে এটুকু নিয়ে নিলাম। পার্ক বাউন্ডারি এটা ভ্যারিয়েবল নিলাম। তো আমি এটা দিয়ে কী করবো, এটা দিয়ে একটা পলিগন ড্র করব। আমি এখন যে ড্র করছি বা লিখছি, এটা শুধু কোড হিসেবে আছে, এটা ড্র হবে না। আমি এখন দেখাতে পারি এটা ড্র হবে না, কারণ এটা রং আছে। আমি এখন যদি এটা পলিগনের মধ্যে নিয়ে আসি, পলিগন ফিচারের মধ্যে পলিগন, তাহলে এটার মধ্যে ভ্যারিয়েবল হিসেবে পলিগন সৃষ্টি হয়ে যাবে। ভলিউম লিখি আমি FOLIUM, ভলিউম ডট পলিগন, POLYGON, পলিগন দিলাম। ভলিউম ডট পলিগন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার পর একটা আস্তে করে ইন্টার দিয়ে দিলাম, দেখি কি আসে। এই যে ইন্টার দেওয়ার কিছু সেকেন্ড পরে এরকম কিছু আসে। তো আমার কি কি লাগবে, একটা পলিগনের মধ্যে কি কি লাগে, পলিগনের মধ্যে লাগে হচ্ছে পলিগনের লোকেশন, যেগুলা লোকেশনস মানে এস যুক্ত ওয়ার্ড থাকে। মানে আমি 4-5টা ওয়ার্ড ইউজ করেই তো পলিগন তৈরি করতে পারবো। তাহলে পলিগন হচ্ছে
এই পার্ক, এই যে আমি যেটা ভ্যারিয়েবল ধরলাম পার্ক বাউন্ডারি, এটা হবে, এটা দেখাচ্ছে জাস্ট সাজেস্ট করতেছে। আর এর কালার হবে ব্লু, এটা ব্লু কালারের হবে। আর ফিল কালার, ফিল কালার বলতে বোঝাচ্ছে যে এর ভেতরের কালারটা কি হবে কি হবে না। যদি বলে ট্রু মানে সত্য তাহলে হবে, আর যদি ফলস বলি তাহলে বাইরে কালারটা হয়ে যাবে। ট্রু দিলে ভেতরে কালার হয়, যাই হোক। আর ফিল কালার বলতে বোঝাচ্ছে যে ভেতরে ভেতরে ব্লু কালার হবে। তো আর নিচে আছে অ্যাড ডট অ্যাড টু এম, তাহলে এটা বোঝাচ্ছে যে ম্যাপে যোগ করার জন্য ডট অ্যাড টু এম লেখা হয়। আমি যদি এটা রাখতে চাই তাহলে আমি ডাইরেক্ট ট্যাপ করে দিলেই হবে। ট্যাপ, এদের ট্যাপ করে দিলে মানে ট্যাব ট্যাব ইন্টার দিলেই হবে, চলে আসলো ইজিলি। আমি যদি মনে করি না এভাবে হবে না বা আসতেছে না কম্পিউটারে, তাহলে কি করা যায়, এটুকু কেটে দিই, দেখি আবার আরেকবার ট্রাই করি। এটুকু কেটে দিলাম, তো এটুকু কেটে দেওয়ার পরে কি হয় দেখি আরেকবার। অন্য অন্য কম্পিউটারে নাও আসতে পারে, যার জন্য আমি এটা করে দিচ্ছিলাম। তো দেখি এরকম ইন্টার দেওয়ার পরে কয়েক সেকেন্ড পরে আসে, ঠিক আছে। কয়েক সেকেন্ড পর যদি না আসে তাহলে আমি এভাবে প্রথমে লোকেশন লিখতে হবে, লোকেশনস লিখে এইটা লিখে দিতে হবে, তারপরে কালার্স লিখে দিতে হবে। তো লেখা শেষ, বাদ, আমি আর লিখলাম না কিছু। এখন এখন দেখি কি করা যায়, ডাইরেক্ট হয়ে গেল আর কিছু না, ফিল কালার ব্লু হয়ে গেছে। তো এখানে আবার রং দেখাচ্ছে, যদি রং দেখায় সমস্যা নাই, আবার সেম প্রসেস, একটু প্লেন ইরোড দিলেই সব কিছু হয়ে যাবে। এই যে এক্সপ্লেন ইরোড দিয়ে দিলাম, হয়ে গেল। আবার একই কথা, কমা ভুল হয়েছিল, সরি, কমা ভুল হয়েছিল আমার, দেখতেছি। তো কমাগুলো ভুল হওয়ার কারণে এরকম হয়েছিল, যাই হোক ভুল না হয়, ভুল হলে ওরা ভুল ধরে দিবে, সমস্যা নাই। তো লাস্ট হচ্ছে কি লিখতে হচ্ছে, তো এই কোডটা হচ্ছে এতটুকুই। আর দেখি কি আসে, আসছে কি আমাদের, কি পলিগন, পলিগন আসছে কিনা দেখি এবার। এই যে একটা পলিগন তৈরি হয়েছে, পলিগনের মধ্যে ব্লু কালার হয়েছে, বাউন্ডারিটা ব্লু হয়েছে, আচ্ছা আর ভেতরের কালারটা হয়েছে কি ব্লু মেবি। যাই হোক আরেকবার দেখি কালার পরিবর্তন করা যায় কিনা। এই কালার হচ্ছে ফিল কালার ব্লুর জায়গায় যদি আমি পার্পল দেই, পার্পল অথবা ভায়োলেট, ইয়েলো, কি দেব, রেড, রেড দিলাম, রেড দিলাম। আর এটা ব্লুর জায়গায় কি দিব, গ্রিন, জি আর গ্রিন দিলাম। এখন কি আসে, এখন ডাইরেক্টলি কোড ওপেন হয়েছে, আর দেখি কি আসছে। এই যে রেড দিয়েছি, ভিতরে রেড কালার হয়েছে আর বাইরে, তো আমি এভাবে, এভাবে যদি আমি 4-5টা পয়েন্ট পয়েন্ট সাজেস্ট করি স্যারকে, স্যারকে বলি যে এই পয়েন্টটাতে আমি চাই একটা, একটা কি পার্ক বলে, একটা গার্ডেন, গার্ডেন হোক, এখানে একটা, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা সুইমিং পুল অথবা ওয়াটার, কি ওয়াটার পার্ক হোক, ওয়াটার পার্ক অথবা পার্কিং এরিয়া, পার্কিং জোন, স্পোর্ট, শিশু পার্ক, ওপেন স্পেস, পাবলিক প্লেস, এগুলো আমি ইচ্ছামতো জায়গায় জায়গায় এভাবে যদি আমি তৈরি করে দিতে পারি তাহলে ওইটাই হবে আমাদের শেষ কাজ, ওইটাই মেনলি। আর এখানে কি রোড অ্যাড করা লাগবে, মনে হয় না রোড অ্যাড করা লাগবে না। আর যদি রোড অ্যাড করা লাগে তাহলে সেম প্রসেস, গুগল আর্থ প্রো থেকে প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্টে নিয়ে ডাইরেক্ট একটি পলিলাইন ড্র করে দিবে, পলিলাইন ড্র করার মাধ্যমে ডাইরেক্ট কাজ হয়ে যাবে। তো এ হচ্ছে প্রথম প্রথম ভিডিও। আর দ্বিতীয় ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে কোড লেখা যায়, চ্যাট জিপিটি দিয়ে এইসব কোড সহজেই লেখা যায়। কিভাবে লেখা যায় আমি তা দেখি। আর এই যে জুম স্টার্ট 12 বা 10, যাই হোক এগুলাতে বোঝায় যে কতটুকু জুম হবে, প্রথমে এই যে কতটুকু জুম দেখাবে। আমি জুম 12 দিলাম, দেখি কতটুকু জুম দেখায়, এই যে এতটুকু দেখাচ্ছে। আমি যদি
জুম 20 দেই তাহলে কত হয় তাই দেখি। জুম 20 দিলাম, 20, এই দেখো একদম ডাইরেক্ট দেখাচ্ছে। তো এভাবে এই জুমটা কাজ করে। তো এভাবেই আমি এটা শেষ করে দিলাম। আর এই কোডটা দেখি সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন সবাই।